হাই বন্ধুরা, লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে বলছিলাম যে পাটিগণিতের উপরে টোটাল 410টা ম্যাথ দেব। এর আগে আমরা পাটিগণিতের উপরে 230টা ম্যাথ অলরেডি দিয়ে ফেলছি, আর না 240টা দিয়ে ফেলেছি। আজকে আমাদের 241 নম্বর থেকে শুরু হবে। যারা আগের ভিডিওগুলো দেখেন অবশ্যই দেখে নেবেন। আর পাটিগণিতের এখান থেকে যে কোনো চাকরি পরীক্ষায় পাটিগণিতের আপনারা যে কোনো ম্যাথ কমন পাবেন, এর বাইরে কোনো ম্যাথ নেই। আশা করি বুঝে যদি করতে পারেন তাহলে প্রত্যেকটা ম্যাথই আপনারা কমন পাবেন। তো অবশ্যই আগের ম্যাথগুলো দেখবেন। আর তার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমরা এর সাথে সাথে আমরা শুরু করে দিয়েছি যে জ্যামিতির উপরে টোটাল 310টা ম্যাথ দেবো। তো ওই পর্বগুলো চলতেছে, আশা করি আপনারা দেখবেন। চলুন শুরু করা যাক। বলা আছে দেখেন যে শতকরা বার্ষিক কত হার সুদে, বার্ষিক কত হার সুদে 5 বছরের সুদ, 5 বছরের সুদ, সুদ আসলের এত অংশ হবে। 5 বছরের সুদ, সুদ আসলের এত অংশ। হ্যাঁ দেখেন আমাদের বলা আছে যে সুদ আসলের এত অংশ, 5 বছরের সুদ, সুদ আসলের এত অংশ। দেখেন যে সুদ হইতেছে বলতেছে সুদ আসলের 1/5 অংশ। এটা বলতেছে 5 বছরের সুদ হবে কি, সুদ আসলের এত অংশ। তো আমরা এখানে দেখেন উপরে এটা সবসময় এটা মনে রাখবেন, যারা প্রথম থেকে ওইটা হইতেছে কি প্রথমের সাথে, এটা হচ্ছে সুদ আর এটা হচ্ছে সুদ আসল। আমরা ধরে নেই এখানে সুদ হইতেছে কত 1, তাহলে সুদ আসল 5। সুদ যদি 1 হয় আর সুদ আসল যদি 5 হয় তাহলে আসল কত হবে আপনারা বুঝতেছেন যে আমাদের আসলটা হয়ে যাবে কত। এখানে যদি সুদ আসল থেকে সুদরা বাদ দিয়ে দিই তাহলে এটা সমান 4, এটা পেয়ে গেলাম। তো দেখেন আমরা সূত্র জানতাম যেখানে I=PNR, এই সূত্র দিয়ে আমি সকল অঙ্ক সলভ করে দিই আপনাদেরকে। তো এখান থেকে আমাদের চাইছে কি শতকরা বার্ষিক কত হার সুদে, হার চাইছে মানে আর রেট অফ ইন্টারেস্ট চাইছে আর। তাহলে দেখেন এটা যদি এই সাইড নিয়ে আসে তাহলে I আর নিচে হবে কত PN। তো এখানে আসেন কোনটা কি, এখানে প্রিন্সিপাল, পি মানে আসল, আসল মানে কত 4, কারণ এটা হচ্ছে আসল। তারপরে I মানে দেখেন আইটা হইতেছে কি ইন্টারেস্ট মানে সুদ, সুদ আমাদের কত দেখেন সুদ হইতেছে 1 দিয়ে ফেললেন। তারপর আমাদের কাছে সময় n ইকুয়াল, আমাদের সময়টা দেওয়া আছে ওখানে কত 5। এখন আপনি মানগুলো বসাই দেন, দেখেন আইয়ের মান 1, পি পাইছেন 4, n যেটা আমাদের পাইছি কত 5। এখন আসেন আর বের করতে হলে সবসময় কি 100 দ্বারা গুণ করতে হয়, এটা মনে রাখবেন। রেট অফ ইন্টারেস্ট মানে সুদের হার, হার নির্ণয় করতে বলছে। তো এখন আসেন 4 5 আর 20, এই দুটো যদি কাটাকাটি করেন তাহলে পাবেন কত 20, 5 20 100, তার মানে আপনার 5% আসবে। তো আমাদের অ্যান্সার হবে 5%। এরকম কিন্তু বারবার আসছে, এটি খুব কমন একটা অঙ্ক, ভালো করে দেখবেন। পরের অঙ্কটা দেখেন, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের এত গুণ। দেখেন দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, তাহলে দৈর্ঘ্য কোনটা, দৈর্ঘ্য হইতেছে এইটা, প্রস্থ হইতেছে কোনটা। এখানে এটা বলা আছে যে দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ। তার মানে প্রথম রয়েছে দৈর্ঘ্য, নিচেটা হইতেছে কত প্রস্থ। তার মানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে, সাপোজ আমরা দৈর্ঘ্য নিয়ে ধরে নিলাম কত 3x, ঠিক আছে। তাহলে প্রস্থ ধরে নিলাম কত 2x। তো আমরা জানি আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল হচ্ছে কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো আমরা লিখতে পারি 3x ইন্টু 2x, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান ক্ষেত্রফল কোনটা 384। তো এখান থেকে আপনি বের করতে পারেন 6x² ইকুয়াল 384, বা আপনি করতে পারেন x² সমান 384/6। যদি কাটাকাটি করেন দেখেন 6 6 36, 4 6 24, তার মানে 64। আমাদের বের করতে হবে x এর মানটা। তো দেখেন 64, আমরা জানি 8 8 কত 64, x এর মান বের করছে আমাদের 64। আমাদের কী চাইছে যে বর্গমিটার হলে পরিসীমা কত, আমরা জানি আয়তক্ষেত্রের পরিসীমা কত 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। সূত্রগুলো দেখে নেবেন, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো আমরা করে ফেলি। তো দেখেন এখান থেকে আপনি x এর মান আমরা পেলাম 8, এখানে যদি আপনি দৈর্ঘ্য বের করেন তাহলে x এর মানটা যদি বসাই দেন 3 ইন্টু কত হবে 8, 3 8 24, ঠিক আছে। আর প্রস্থ যদি বসান তাহলে এখানে জাস্ট আপনি x এর মানটা 8 বসাই দেন, তাহলে 2 ইন্টু 8 সমান 16। তো আমাদের এখানে যদি মান বসান দেখেন এখানে মানটা যদি আমরা বসাই দিই 2 ইন্টু দৈর্ঘ্য মানে আমরা কত পেলাম 24, আর প্রস্থ পাইলাম 16। তো দুইটা যোগ করেন 2 ইন্টু 40 সমান আমাদের হচ্ছে কত 80। তো আমাদের অ্যান্সারটা হবে কত 80। এই ধরনের কিন্তু বারবার আসে, অবশ্যই আপনারা ভালো করে দেখবেন।
দেখেন এই অঙ্কটা কয়েকবার আসছে, কোন লঘিষ্ঠ সংখ্যাকে 18 24 দ্বারা ভাগ করলে অবশিষ্ট মানে রিমাইন্ডার মানে ভাগশেষ যথাক্রমে 4 ও 10 হবে। তো আমরা এটা অপশন দিয়ে করে ফেলতে পারি যে এই দুইটা দ্বারা যারা ভাগ করলে প্রথমটার জন্য 4 হতে হবে, দ্বিতীয়টার জন্য কত হতে হবে 10। তাহলে আমরা 40 মনে করলাম, অপশন এ কারেক্ট। তো এটাকে আপনি 18 দ্বারা ভাগ করেন, 18 দ্বিগুণে 36, 4 পেলাম। তাহলে প্রথমটার জন্য 4, এটা মিলছে। এখন 24 দ্বারা ভাগ করে যদি 10 হয়, দেখেন এটা কয় দ্বারা ভাগ করতে হবে, 24 দ্বারা। এটাকে 40কে ভাগ করে 10 হয় কিনা, এটা আমরা জানি একবার যাবে, 24 না 10 হয় না, থাকে কত 16, এটা হয় না। দেখেন দ্বিতীয় কন্ডিশনটা মিললে, তার মানে অপশন এ হবে না। এখন আসেন অপশন 2 এর জন্য এটা কারেক্ট হয় কিনা। দেখেন 18, আমরা জানি 3 18 কত 54, তার মানে 54, এখান থেকে 4, তাহলে এটাও মিলছে যে ভাগশেষ কত হবে, 18 দ্বারা ভাগ করলে কত হবে 4, এটা হয়ে গেছে। এখন আসেন যে যদি 24 দ্বারা ভাগ করলে যদি কত হতে হবে, ভাগশেষ 10 যদি হয়, তাহলে আপনার অ্যান্সারটা কারেক্ট। তো 24 দ্বিগুণে আমরা জানি কত, এটা 58 আর কি। দেখেন আমরা জানি 24 দ্বিগুণে কত 48, তো বিয়োগ করলে কিন্তু 10 মিলে যাইতেছে, তার মানে আমাদের অ্যান্সার হবে কোনটা, এইটা। দেখেন খুব সহজেই কিন্তু সব মানে। এরপর অঙ্কটা দেখেন বলা আছে, এমন একটি ধনাত্মক সংখ্যা নির্ণয় করুন যা তার বর্গ থেকে 72 কম, যা তার বর্গ থেকে 72 কম। তো আমরা অপশন দিয়ে করে বলতে পারি, যেমন 3 এর বর্গ 9, 9 থেকে 72 বিয়োগ করলে না, বর্গ থেকে 72 3 পাইতেছি না, 3 পাইতেছি না, যার বর্গ থেকে কত কম, 72 কম। এটা আমাদের অপশনও হয় না। দেখেন এরপর যদি আমরা মনে করেন কী নেই, 6 নেই, 6 এর বর্গ হচ্ছে 36, 36। তো আমরা যদি বলি যে যা তার বর্গ থেকে কত কম, 72 কম, 72 কম কিনা। দেখেন যে এটা থেকে আমরা যদি 6 বিয়োগ করেন তাহলে একটু মিলবে না, দেখেন এখানে 30, 72 মিলতে হবে, হইতেছে না। যেমন 9 81, 9 নং কত 81, 9কে স্কোয়ার করেন, বর্গ মানে কত স্কোয়ার করা, ঠিক আছে। যেমন 9, এই সংখ্যাটা মনে করলাম আমরা এইটা, যে এমন একটি সংখ্যা নির্ণয় করুন যা তার বর্গ থেকে 72 কম। সাপোজ 9 এর বর্গ নিলাম আমরা 81, 81 থেকে 9 বিয়োগ করেন, যদি 72 মিলে তাহলে আপনার অ্যান্সার হয়ে যাবে। তো এটা কিন্তু 72 হচ্ছে, তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের কত 9। আপনি অন্য কোনোটা নিয়ে দেখেন, যখন 12 এর বর্গ আমরা জানি 144, 144 থেকে 12 বিয়োগ করেন, 72 মিলবে না, আমাদের একমাত্র কার জন্য মিলছে, 79 এর জন্য মিলছে। তো আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 9। কোলাও আসে, যদি এগুলো হইতেছে এর থেকে পরিসংখ্যান থেকে আর কি, কিন্তু পরীক্ষা আসে। দেখেন বলছে প্রদত্ত পদগুলোর মধ্যে মধ্যক কোনটি, মধ্যক নির্ণয় করতে হলে আমাদের আগে ছোটোর থেকে বড় দিকে সাজাতে হবে। কী করতে হবে, ছোটোর থেকে বড়। তো এখানে সবচেয়ে ছোটো 5, তারপরে দেখেন আছে 8, তারপরে 9, তারপরে 11 আছে, তারপরে আছে 12, 12-এর পরে আমাদের আছে দেখেন কত 17, 17-এর পরে আছে 20, 21, 23, 25, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা হয়েছে। তার মানে টোটাল হচ্ছে 10টা। আমরা দেখেন ছোটো থেকে বড় থেকে প্রথমে সাজালাম, সাজানোর পরে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র হইতেছে, মধ্যক যে কটা সংখ্যা থাকবে n+1 ভাগ 2, এততম পদ। দেখেন আমাদের n এর মান কত আছে, এখানে আমরা দেখলাম যে 10টা না, আচ্ছা ওয়েট 1 2 3 4 5 6 7 8 9 10। তো সাপোজ আমরা একটা সংখ্যা দিয়ে দিই, এখানে দিলাম 26, তার মানে এখানে হয়ে যাবে কত 26, তার মানে আমাদের n এর মান কত, এটা হচ্ছে 11। দেখেন যে এখানে 11টার সংখ্যা হলে n এর মান কত হয়ে যাবে 11, তার মানে 11 + 1/2, তার মানে 6তম পদ। আমাদের মধ্যকটা হবে কত 6তম পদ। তো এই দিক থেকে আমরা যদি ছোটো থেকে বড় দিকে সাজিয়েছি 1 2 3 4 5 6, তার মানে আমাদের মধ্যক হচ্ছে কত 17। তো আমাদের অ্যান্সার হবে কত, এখানে যদি আমি একটা বাড়ানোর ফলে হয়ে গেছে, তো আমাদের আমরা সাপোজ ধরে নিলাম অ্যান্সারটা আমাদের কত 17। তো মধ্যক নির্ণয় সিস্টেমটা আপনি বুঝছেন যে আমাদের এখানে কয়টা ছিল, টোটাল ছিল 11টা। ওইটার সাথে আমরা ছোটোর থেকে বড় দিকে সাজাবো, সাজানোর পরে n+1/2 এততম পদ মধ্যম। তো আমাদের n এর মান জায়গাতে বইটা বসিয়ে দিয়ে তারপর আমরা প্রথম দিক থেকে গুনে গুনে ওইতম পদ যাবো। যেমন এখানে 6তম পদ ছিল 1 2 3 4 5 6, এই যে 6তম পদ আমাদের হচ্ছে মধ্যক। পরের অঙ্কটা দেখেন মনে হইতেছে একটু বড়, আসলে খুবই ইজি। দেখেন একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের মধ্যে 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছে। উপস্থিত ভোটারদের মধ্যে থেকে 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন, তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা কত 7500 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল। এখন দেখেন সে পাইছে কত 60%, তাহলে তার যে পরাজিত হয়েছে টোটাল তো 100% ছিল, তাহলে সে পাইছে কত, দেখেন 100 - 60,
সে পাইতেছে কত পার্সেন্ট? 40%। এখন দেখেন যে সে পাইলো 60% আর সে পাইছে 40%, যে পরাজিত হয়েছে। কিন্তু সে কী করছে, তার চেয়ে কয় পার্সেন্ট বেশি? 60% পাওয়াতে সে তার চেয়ে কত ভোট বেশি পেয়েছে? 7500। 60% পাওয়াতে সে 7500 ভোট বেশি পেয়েছে। তাহলে তার চেয়ে কত পার্সেন্ট সে বেশি পাইছে এটাকে বের করেন। 60 - 40, 20% ভোট সে বেশি পেয়েছে। তার মানে 20% ভোট বেশি মানে কত? এই 20% সমান হইতেছে কত? 7500। 20% ভোট মানে 7500, কারণ এটা বেশি পেয়েছে, ওইখানে তার ভোটার সংখ্যা 20% সমান 7500। তাহলে 1% সমান কত হবে? 7500 নিচে হইতেছে 20। তো আমাদের টোটাল বের করতে হবে কত? উপস্থিত ভোটার ছিল কত পার্সেন্ট? 100% ছিল। 100 নিচে হইতেছে কত? 20। কাটাকাটি করেন, 5 × 2 = 10, 0 0 5 5 25 5, হাতে থাকে 2, 5 7 35 আর 37। তো আমাদের অ্যান্সার কিন্তু এখানে রয়েছে 37,500। আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। হ্যাঁ, দেখেন আরেকটা অঙ্ক আমাদের সামনে আছে যে কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকে। দেখেন কোন সংখ্যাকে 4 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 2 থাকে। তো আমরা অপশন থেকে করে ফেলবো। যেমন 8কে 4 দ্বারা ভাগ করলে দেখেন মিলে যায়, ভাগশেষ কত? 0। তার মানে এটা বাদ হয় না। 10কে যদি আপনি 4 দ্বারা ভাগ করেন 10, আপনি 2 পাবেন অবশিষ্ট, ঠিক আছে 2 পাইলেন। কিন্তু 10কে যদি 6 দ্বারা ভাগ করেন তাহলে কিন্তু আপনি কি একবার যায় দেখেন 4 পাইতেছেন, তাহলে মিলতেছে না। প্রতি ক্ষেত্রে আমাদের 2 হতে হবে। এখন আসেন 12কে আমরা বুঝতেছি 4 দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে? 3 4 12, ভাগশেষ 0, এটা হবে না, ভাগশেষ কত লাগবে? 2। তার মানে আমাদের একমাত্র লাস্ট অপশন হতেছে কত? 14। 14কে আপনি কয় দ্বারা ভাগ করবেন? 4 দ্বারা ভাগ করে দেখেন 3 4 12, ভাগশেষ 2। আবার 14কে আপনি কয় দ্বারা? 6 দ্বারা ভাগ করেন, 6 × 12, ভাগশেষ 2। তাহলে দুইটার ক্ষেত্রে আমরা ভাগশেষ 2 পাচ্ছি, কার জন্য? 14 জন্য। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 14। হ্যাঁ, একটু অঙ্ক দেখেন যে কোন আসল মুনাফা আসলে এত টাকা হয়? কোন আসল মুনাফা আসলে এত টাকা হয় 3 বছরে? মানে একটা আসল যেটা মুনাফা আসলে 3 বছরে 5500 টাকা হতে হবে। তো মুনাফা আসলের এত অংশ, মুনাফা আসলের এত অংশ হলে মুনাফা আসল কত? তাহলে আমাদের মুনাফা আসলের এত অংশ, তাহলে আমাদের উপরে একটা মুনাফা, নিচে হইতেছে কত? আসল। তাহলে আমাদের এখানে মুনাফা হচ্ছে 3, আসল হচ্ছে 8। তাহলে মুনাফা আসল কত বলেন? মুনাফা আসল হবে কত? আসল যোগ মুনাফা বা মুনাফা যোগ আসল সমান 11। এখন দেখেন মুনাফা আসল আমাদের কি দেওয়া আছে? দেখেন এটা দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে, এটাও কত? মুনাফা আসল। তো আমরা আসলটা বের করতে হবে, কারণ আমাদের অঙ্ক করতে হলে আসলটা লাগবে। তো আসলটা বের করতে হলে দেখেন মুনাফা আসল 11 টাকা। তখন আসল কত ছিল? দেখেন এখানে আসল হইতেছে 8 টাকা। মুনাফা আসল যখন 11 টাকা, তখন আসল হচ্ছে আসল হইতেছে 8 টাকা। অতএব দেখেন মুনাফা আসল যদি 1 টাকা হয় তাহলে আসল কত হবে? 8/11। কিন্তু আমাদের একটা মুনাফা আসল দেওয়া আছে কত? 5500। মুনাফা আসল যদি 5500 টাকা হয় তাহলে আসল কত হবে? 8 × 5500 নিচে হচ্ছে 11, এখানে 5, 5 × 55 0। তো 5 কত হয়ে গেলে দেখেন এখানে 5 × 8 = 40, মানে 4000। এটা কি আপনি আসল পাইলেন? আমরা কিন্তু আসল পেয়ে গেলাম 4000। তাহলে মুনাফা আসল যদি এত টাকা হয়, মুনাফা আসল কত ছিল? 5500, আর আসল পেলাম কত? এত। তো তাহলে এখানে সুদ কত হইতেছে বলেন, বা মুনাফা কত হইতেছে? মুনাফাই বলি। মুনাফা দেখেন আমাদের মুনাফা আসল হইতেছে 5500, আর আসল হইতেছে -4000 দিয়ে দিন। তাহলে মুনাফা আসল থেকে আসল বাদ দিলে আমরা কত পেয়েছি? 1500 টাকা। তো আমরা কিন্তু এখন সব পেয়ে গেছি। এখন দেখেন আমাদের কী বের করতে হবে যে মুনাফার হার কত। তো হার বের করতে আমরা জানি I = PNR। একটু বলে দিয়েছিলাম আমাদের কোনটা কি, 8 হইতেছে মুনাফার হার, আমরা 8টা নির্ণয় করবো I/PN। এখন আসলে আমরা সবটি জানি। যেমন I এর মান কিন্তু আমরা কত জানি? 1500। একটু বের করলাম, এটা মুনাফা। I মানে মুনাফা, আর P মানে আসল, মানে এখন 4000, আর আপনার N মানে কত বছর? 3 বছর। তো 3 দিয়ে দেন। আর আমরা জানি মুনাফা বের করতে হলে, মুনাফার হার বের করতে হলে উপরে 100 দিতে হয়। তো এই শূন্য কেটে ফেলেন। তো একটা শূন্য আছে, আপনি চাইলে এই শূন্য কাটতে পারেন। তারপরে আপনি এই 3 দ্বারা 3 × 5 = 15, আর থাকে 0। তো এখানে আপনি যদি কাটাকাটি করেন,
হ্যালো হ্যালো। আচ্ছা দেখেন এখানে আছে আমাদের 4 আর ওখানে 50, তার মানে আমাদের আপনি 2 দ্বারা কাটতে পারেন 2, আর এখানে হয়ে যাবে কত 25, তার মানে 25/2, তার মানে আপনি যেটা ভাগ করেন 12 পয়েন্ট কত আসবে 5 আসবে। তো আমাদের অ্যান্সার হবে কত 12.5। অঙ্কটা কিন্তু কঠিন মনে হলে আসলে কিন্তু মোটামুটি সহজ, আপনারা যদি বুঝে করতে পারেন। এবং অনেক বারবার আসছে এই পরীক্ষাটা, অঙ্কটা বারবার আসছে, আপনাদেরকে অবশ্যই জানতে হবে অঙ্কটা। দেখেন এখানে বলা আছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার করে, তো 1 সেকেন্ডে কত ডিগ্রি করে। এখন আসেন যে একটা গাড়ির চাকা, এটা এরকম গাড়ির চাকা, তো একবার ঘুরলে সে কতটুকু, দেখেন কত আমাদের ডিগ্রিতে বের করতে হবে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমাদের এখানে বৃত্তের কেন্দ্র, বৃত্ত যেহেতু গাড়ির চাকা একটা বৃত্তের মতো, বৃত্তের কেন্দ্র 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো একবার ঘুরলে সে কত ডিগ্রি অতিক্রম করে 360 ডিগ্রি, এটা আমাদের ঘুরতে হবে। তো একবার ঘুরলে একটা গাড়ির চাকা যদি একবার ঘুরে তাহলে সে 360 ডিগ্রি অতিক্রম করে। তো আমাদের বলতেছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার করে, তাহলে আমরা জানি যে একবার ঘুরলে অতিক্রম করে কত ডিগ্রি 360 ডিগ্রি। তাহলে আমার টোটাল পড়তেছে কত বার 90 বার। তো 90 বার ঘুরলে অতিক্রম করবো অবশ্যই বেশি হবে, তাহলে 360 ডিগ্রি ইন্টু 90। যাই হোক এটা আমরা রেখে দিলাম। তো আমাদের বলতেছে যে 1 সেকেন্ডে কত ডিগ্রি অতিক্রম করবে। দেখেন 1 মিনিটে সে আমাদের সে দেখেন যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার করে, প্রতি মিনিটে করতেছে 90 বার। আর তাহলে দেখেন প্রতি মিনিট মানে কি 60 সেকেন্ডে সে 90 বার করে, ঠিক আছে। 60 সেকেন্ডে অতিক্রম করে কত ডিগ্রি, তাহলে 360 ইন্টু, কারণ 1 মিনিটে অতিক্রম করে এতটুকু মানে 60 সেকেন্ড 90 এত ডিগ্রি। তো 1 সেকেন্ডে অতিক্রম করে, দেখেন যে 360 ইন্টু 90 নিচে হইতেছে কত 60, 0 0 কাটা 6 6 36 ইন্টু 0 6 নং কত 54, 540 ডিগ্রি। তো দেখেন আশা করি বুঝতে পারছেন। শেষ একটা অঙ্ক দেখেন যে এটি আমরা এটা হচ্ছে কত। তো 20 ফিট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে 2 ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। তো ছোট অংশের দৈর্ঘ্য কত। তো আমরা বিভিন্নভাবে করতে পারি, যেমন ছোট অংশ বড় অংশ, দেখেন ছোট অংশ বড় অংশের কত 2/3 এত, তার মানে ছোট অংশের 2 আর বড় অংশ কত 3, এইভাবে দৈর্ঘ্য করতে পারি। তাহলে ছোট অংশ হইতেছে কত 2x আর বড় অংশ হইতেছে 3x। তো এই দুইটার যোগফল কত 20x। দেখেন টোটাল যে 20, এই দুইটার যোগফল তাহলে কত হবে, যে দুইটা ভাগ করছি তো দুইটা ভাগ করে কিন্তু আমাদের টোটাল ছিল কত 20, এই দুইটার যোগফল হচ্ছে 20। তাহলে আপনি বলতে পারেন যে এখানে 5x সমান 20, x সমান 20 বাই কত 5, 4 = 4। তার মধ্যে আপনি দেখেন ছোট অংশ কোনটা 2x ছিল, তো আপনি এখানে মানটা বসাই দিন। আমাদের 2x ছিল ছোট অংশ, তাহলে 2 × 4 সমান 8, এটা হচ্ছে কত ছোট অংশের দৈর্ঘ্য। তো এখন আসলে আরেকটাভাবে করা যায়। আমরা ধরে নিলাম যে বড় অংশ হচ্ছে x, বড় অংশের দৈর্ঘ্য হচ্ছে x, তাহলে ছোট অংশ হচ্ছে বড় অংশের 2/3। তো ছোট অংশ হবে কত বলেন 2/3, 2/3 ছোট অংশ, তাহলে এত x 2/3। তো এই দুইটার যোগফল আমাদের কত হইতেছে 20, কারণ এটা ছোট অংশ এটা বড় অংশ। এখন আপনি যদি এটা যদি আপনি লসাগু করেন, এখানে হবে 3, এখানে 3x + 2x সমান 20। তাহলে দেখেন এখানে হইতেছে উপরে হইতেছে কত 5x, আর এটা যদি গুণ করেন 3 × 60, তো x = 60 বাই কত হইতেছে 5, 5 12 60। তো আমাদের বড় অংশ হইতেছে কত, দেখেন এটা হচ্ছে বড় অংশ, x এর মান ছিল কত বড় অংশ হচ্ছে তো দেখেন আমি যদি হয়ে গেছে, তো আমরা এটা ধরছিলাম। তো দুইটার যোগফল, তাহলে কাটাকাটিতে আপনারা পারবেন x = আমরা x এর মানটা বের করে নেবেন এখান থেকে 12 মানে কত বড় অংশ 12। তাহলে ছোট অংশ আমাদের কত ছিল, দেখুন 2/3x, ওখানে মানটা বসিয়ে দিন। ছোট অংশের জন্য 2/3 × 12, 3 4 12, তো 4 × 8। তো দেখেন এইভাবে করলে আপনার 8 অ্যান্সার আসবে। যেভাবে করেন কোনো সমস্যা নেই। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর অবশ্যই একটা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাই।